আমার গায়ে হাত তুলে সে 16, 18, 20 বছরের ছেলেরা, আমি প্রায় 65-70 বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ। আজকে এই কমিটি হবে না, এটাকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় লিডারদেরকে আমি বিনীত অনুরোধ জানাই, আপনারা পরবর্তীতে টাইম ফিক্সড করে কোনো মাদ্রাসায় এই কাউন্সিল হবে না, হতে পারে না। আমি আমার কিছু লোকজন নিয়ে হেফাজতের হাইলদরিয়া গত 5 আগস্ট পর্যন্ত চলে আসতেছিলাম। 5 আগস্টের পরে সুবিধাবাদী লোকজন হেফাজতকে দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে ভবানীপুর মাদ্রাসায় বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদেরকে নিয়ে আছে, কমিটি গঠন করার কথা বলে প্রতি থানার থেকে 2 জন লোক নেওয়ার কথা বলে আমাকে এবং মৌলানা সোহাইব ভবানীপুরের নাজেমে তালিমাতকে। তাহারা বলছেন সমস্ত লোক হেফাজতের প্রতি থানার থেকে 2 জন করিয়া নির্বাচন করবে। সে কথা সে বিকৃত করিয়া ওখানে যাইয়া বলে আলেম ছাড়া বাকিদের বের হয়ে যাইতে হবে, অথচ নেতৃবৃন্দ কাউকে বের হওয়ার কথা বলেন নাই। আমি বিকৃত বক্তব্য প্রতিবাদ করার কারণে আমার কর্মী মাওলানা মমতাজুল করিমকে ভবানীপুরের ছেলেরা বেদম প্রহার করিয়া টানা হেঁচড়া করিয়া নিয়ে যায়। আরো আমার ডজন নেতা কর্মীকে বেদম প্রহার করে আহত করে। আমি তাদের রক্ষা করতে গেলে আমার সাথে চরম দুর্ব্যবহার, আমার গায়ে হাত তুলে সে 16, 18, 20 বছরের ছেলেরা, আমি প্রায় 65-70 বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ। এই ভবানীপুরের শিক্ষক এবং ছাত্ররা আমাকে, আমি আমার কর্মী নেতাদেরকে বাঁচাইতে গেলে আমাকে প্রহার করে, আমাকে অপমান লাঞ্ছনা করে। আমরা এটা প্রশাসনের কাছে জানাই এবং হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানাই, আপনারা হেফাজতের নেতা কর্মীদের উপরে সদয় হন, তাহলে আজকে আর প্রহসনের এই কমিটি বর্জন করছি আমরা, আপনারা এটা স্থগিত করুন।